বিয়ে হয়েছিল গতকাল। আজ মর্নিং ওয়াকে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, যখন হবার ঠিকই হবে। ইকো পার্কে সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না যদি ভাগ্যে না থাকে। আমাদের পুরোনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরোনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। এসেছেন তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আজটা হয়েও গেছে যথাসময়। জন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে। দাদা, এর মধ্যে আজকে আপনি চলে যাচ্ছেন, অবশ্যই নিজস্ব কাজ আছে। এরপরে দলের মধ্যে একটা চাপাগুতো ছিল, আমরা আগের পর্বে আবার এখন পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি পাল্টায়, যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে। তো পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। এই মুহূর্তে যে সময় আপনার বিয়ে নিয়ে হঠাৎ করে আপনি বলছেন, ইন্ডিয়াতে এই মুহূর্তে সব থেকে বড় চর্চার টপিক হয়তো আপনার বিয়ে, এই সময় রাজ্যে অনেকগুলো subject আমরা দেখতে পাচ্ছি, কখনো মুর্শিদাবাদের অশান্তি, চাকরি হারা শিক্ষকদের কান্না, এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও সেই বিষয়গুলো দিলীপ ঘোষ প্রথম থেকে আছে। আমি রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি, টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ। খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম, তাও এখানে নববর্ষের মিছিল করেছি। 13 তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে। তো কালকে পরশু বাড়িতেই ছিলাম, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল। আর আজকে জন্মদিন আছে, দুপুর অবধি এই পালন হয়ে যাবে, যেটা ব্যক্তিগত। আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, খরচা করে। আমি খোলা মাঠে করি, আর লোকের রাত্রেবেলা কেক কাটে, আমি ভোর 6টায় কেক কাটলাম। এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ। মালদা রিফিউজি ক্যাম্পে যেভাবে ভয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে, সেখানে কি মমতার জেলে যেভাবে বন্দীরা রয়েছে, এ রাজ্যের হিন্দুদের মতন অবস্থা কি বিশ্বের আর কোনো জায়গায় রয়েছে? দেখুন, এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্তু হয়ে হিন্দুরা সারা দেশে গেছে।